Assalamualaikum. Arahikul Maktub থেকে 73 ফার্স্ট এবারে মক্কা বিদায় অক্ত মুসলিম বাহিনী মক্কার অভিমুখে অগ্রসর। অষ্টম ইদি রমজান মাসের 10 তারিখ 10,000 সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা ছেড়ে মক্কার অভিমুখে রওনা হন। মদিনার নিজের এতলা বিশিষ্ট রেখে যান আবু রুহব গিফারি রাদিয়াল্লাহু যখন তিনি জুহফা কিংবা আরো সামনে গিয়ে পৌঁছেন, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আব্বাস ইবনে আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা সাক্ষাৎ হয়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে পরিবার পরিজন নিয়ে মদিনায় হিজরত করার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। অথবা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবওয়া নামক স্থানে গিয়ে পৌঁছেছে, তখন তার চাচাতো ভাই আবু সুফিয়ান ইবনে হারিস ও ফুফাতো ভাই আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়ার সঙ্গে সাক্ষাৎ হয়। তিনি তাদেরকে দেখে অন্যদিকে মুখ ফিরিয়ে দেন, কারণ ইতিপূর্বে তারা তাকে অনেক কষ্ট দিয়েছিল। তার নামে কুৎসা রটানো হয়েছিল। তখন উম্মে সালমা বলে উঠেন, আপনারা এক চাচাতো ভাই আর এক ফুফাতো ভাই সবার হতভাগা হবে এমনটা হতে পারে না। ওদিকে আলী রাদিয়াল্লাহু আবু সুফিয়ান ইবনে হারিসকে আগেই শিখিয়ে দিয়েছিলেন যে তোমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, তাকে গিয়ে তাই বলো। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে যা বলেছিল যে তারা বলল, আল্লাহর কসম, আল্লাহ ও আপনাকে আমাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন আর আমরা নিঃসন্দেহে অপরাধী ছিলাম। সূরা ইউসুফ আয়াত 91। আবু সুফিয়ান তখন তাই করল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে তাকে বললেন, তিনি বললেন, আজ তোমাদের উপর কোনো তিরস্কার নেই। আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবেন, তিনি সর্বাপেক্ষায় মেহেরবান। সূরা ইউসুফ 91 নম্বর আয়াত। এরপর আবু সুফিয়ান রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়েকটি কবিতা আবৃত্তি করে শোনান। দেখুন সহিহ বুখারী প্রথম খণ্ডে 422 ও সহিহ বুখারী দ্বিতীয় খণ্ড 312। এবং এটা হচ্ছে সেই দোয়া, রব্বিক ফিনিহিম বিমা শিত, হে আমার রব, হে আমার আল্লাহ, আপনি যা চান আপনার যেভাবে জীবনের চান কত সেভাবেই এই যখন আমি ধারণা উত্তোলন করেছিলাম এ উদ্দেশ্যে যে লাতের বাহিনী মোহাম্মদের বাহিনীর উপর বিজয় কেতন উঠবে, তখন আমার অবস্থা ছিল ওই নৈরাচার প্রতীকের ন্যায় যে গাঢ় অন্ধকারে ঘুরপাক খাচ্ছিল। আর এখন সময় এসে গেছে যে আমাকে হেদায়েত করা হবে, আর আমিও হেদায়েত পাবো। আমাকে আমার নিজের জায়গায় এমন এক ব্যক্তি হেদায়েত দিয়েছেন এবং আমাকে আল্লাহর পথে দিশা এমন এক ব্যক্তি দিয়েছেন যাকে আমি জীবনের জায়গায় কেবল উৎক্ষেপাই করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার সিনার উপর হাত রেখে বললেন, সত্যি তুমি কি সব জায়গাতেই আমায় উপেক্ষা করেছো? মাজরুহু জাহারানে মুসলিম বাহিনীর অবতরণ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরের ধারাবাহিকতা চালিয়ে যেতে লাগলেন। তখন তিনি ও সাহাবে কেরাম সবাই রোজা রেখেছিলেন। এক পর্যায়ে কুজাইদ ও উসফানের মধ্যবর্তী কুজাইদ নামক একটি কূপের কাছে পৌঁছে সন্ধ্যা নেমে যায়। সেখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবে কেরামকে নিয়ে ইফতারি করেন। এরপর আবার সফর শুরু করেন এবং রাতের প্রথম প্রহরে
দিয়ে ফাতেমা নামক উপত্যকায় মারুজ জাহান নামক স্থানে পৌঁছে যান। তিনি সেখানে যাত্রা বিরতি করেন এবং বাহিনীকে আগুন জ্বালানোর নির্দেশ দেন। তখন সবাই একটা একটা করে মোট 10,000 জায়গায় আগুন জ্বালালেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে প্রহরায় জিম্মাদারি তুলে দিলেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার হাতে।